জামাতের সাথে আমার খাতির আছে, জেলখানা একসাথে ছিলাম তো, অনেকদিন ছিলাম। ওদের বাড়িতে রাত্রেবেলা গোপনে চালের বস্তা পাঠায়, আমি জানি না কিন্তু ঠিক কিনা। আমি জামাত ইসলামের সমালোচনা করার জন্য এটা বলছি না, অন্য কোনো কারণে বলছি না, কিন্তু এই কথা আমি অনেক জায়গায় শুনেছি যে দুস্থদের বা অন্য যারা যারাই আছে তাদেরকে টাকা পয়সা দেয় নাকি, তারা চাল দেয়, অন্যান্য সাহায্য করে। আমি বললাম ভাই আমার তো এই চাল কেনার টাকাই নেই, নিজেই ঠিক মতো চাল কিনতে পারি, অন্য মানুষকে দেবো কিভাবে? ওদের আছে, ওরা দেয়। জামাতকে বললে তো পাঠাবে, পাঠাবার সাথে সাথে আরো কিছু পাঠাবে, ওই জন্য বলি না। জামাতের সাথে আমার খাতির আছে, জেলখানা একসাথে ছিলাম তো, অনেকদিন ছিলাম, ওরা ভালোই জানে আমাকে, সেইটা নয়। কথা হচ্ছে এই যে এটার মধ্যে দিয়ে সে কাছে যাচ্ছে, কি ধরনের মনে হচ্ছে একটা জামাত রিভাইভালিজম হচ্ছে না? তো সেটার কারণ একটা বড় নতুন আদর্শ, ইসলাম ইত্যাদি ইত্যাদি, এগুলো নয়, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল কর্মসূচি যা আপনি পালন করছেন। এবং এই যে মানুষের মধ্যে অভ্যুত্থান বলছেন, সেই অভ্যুত্থান কিন্তু সবকিছুর প্রেক্ষিতেই হতে পারে, এবং সেটার লক্ষণ দেখছি। আমি যদি বলতে পারি, বা আমার সাথে সাথে যারা আছেন যে সমস্ত প্রার্থী নিজের নিজের এলাকায় যদি বলতে পারেন, তাদের কনস্টিটিউয়েন্সিতে তারা এইভাবে জীবনযাত্রার মান উন্নত করতে পারবেন, এইভাবে সেখানে অর্থনৈতিক কর্মচাঞ্চল্য সৃষ্টি করবেন, যে হাটটা চলছে সেটা চালু করতে পারবেন, যে রাস্তাটা দরকার সেটা বানাতে পারবেন, উনি ভোট পাবেন। এখন মানে কি দাঁড়ালো? মানে দাঁড়ালো আপনি এখন পুরাপুরি একটা নির্বাচনী এবং একটা কনস্ট্রাকটিভ পলিটিক্সের মধ্যে আছেন, একটা প্রোগ্রাম বেসড পলিটিক্সের মধ্যে আছেন। আমি অনেস্টলি বলি, যা ফিল করি তাই বলছি আমি এখানে। মঞ্জু যখন মনে করছে যে ওই তিনটা আরো নতুন দল আছে, গণতন্ত্র মঞ্চে 6টা মিলে 9টাকে ঐক্যবদ্ধ করে আমরা একটা বিকল্প দাঁড় করাতে পারতাম, করতে পারলে তো খারাপ হতো না। জোরে জোরে বলা আবার মুশকিল, এটা জানলে আবার ওরা যদি নমিনেশন না দেয়। কিন্তু যদি করতে পারা যেত হয়তো এটা একটা বিগিনিং হতো। কিন্তু আমি যাদের নিয়ে বলছি তারা কি এরকম ভাবে? অতএব আমরা যারা আছি তারা নিয়েই ভাবি, আমরা যতখানি আছি ততখানি জায়গা থেকেই এইরকম একটা জায়গা তৈরি করেন। আমি যে বৈষম্যমূলক সমাজ গড়বার কথা বললাম, সেই বৈষম্যমূলক সমাজ আমি কিভাবে গড়ব? বৈষম্যহীন সমাজ গড়ার কথা বললাম। আমার বেকার ভাতা বেকার যুবকের কাছে পৌঁছে না, বৃদ্ধ ভাতা বৃদ্ধরা পায় না, তারপরে আপনার নারী ভাতা বা বিধবা ভাতা তাদের কাছে যায় না, মাঝখানে অর্ধেক টাকা মেম্বার এবং অন্যান্যরা খেয়ে ফেলে। আপনি কিভাবে বন্ধ করবেন? যখন ডিজিটাল বাংলাদেশ আপনি করতে চান, ডিজিটাল সিস্টেম চালু আছে, যখন টেলিগ্রাফিক ট্রান্সফার হতে পারে টাকা, তখন এগুলো তো হতে পারবার কথা না। এখন তো জমি জমা নিয়ে মামলার কোনো সমস্যা থাকবার কথা না। টোটাল ল্যান্ড অফ দ্য কান্ট্রি যদি ডিজিটাইজড হতো তাহলে কোনো মামলাই তো হতো না জমি দিয়ে। আপনি সেটা করতে পারছেন না কেন? তার মানে 15 বছর ধরে বা 3টা টার্ম ধরে যারা বাংলাদেশের ক্ষমতায় থেকে ডিজিটাল বাংলাদেশের স্লোগান দিল, তারা ডিজিটাইজেশন করে নাই, অন্য কেউ করে নাই। আপনি যদি মনে করেন আমি এই আধুনিক প্রযুক্তির মধ্যে দিয়ে মানুষের জীবন উন্নত করবার এই শিক্ষাটা মানুষের কাছে দেব, আমি মনে করি সেটা একটা বড় অভ্যুত্থান। আমি বরঞ্চ এরকম করে কয়েক জায়গায় বলেছি, গতকালকেও আমরা একটা সেমিনারের মধ্যে ছিলাম, আমরা বলতে আমি এবং জুনায়েদ সাকিও ছিলেন সেখানে। নারীদের একটা মুক্তি, তারা বললো এই এত বড় অভ্যুত্থান হলো, আমরা কি পেলাম? এবং সেই আলোচনায় তারা করছেন, এবং সেইখানে তারা বলছেন নারীদেরকে কারা কি দেবেন, রাজনৈতিক দলগুলোর ম্যানিফেস্টোতে এর সুস্পষ্ট অঙ্গীকার চাই। যারা অঙ্গীকার করবেন একদম মনে হবে যে এটা প্র্যাকটিক্যাল, তাদের ভোট দেবেন, বাকিদের ভোট দেবেন না। যদি সোশ্যাল ফোর্সেস যত আছে, প্রফেশনাল ফোর্সেস যত আছে, তারা যদি এরকম করে বলে আপনি দুর্নীতি দমন করবেন, তার কনক্রিট প্রোগ্রাম চাই। আপনি যে জিডিপি বাড়াবেন, তার কনক্রিট প্রোগ্রাম দেন। আপনি যে এইটাকে ইকুইটেবল ডিস্ট্রিবিউশনে যাবেন, অর্থাৎ অর্থনীতি বোধ ভার্টিক্যাল অ্যান্ড ল্যাটারাল ডেভেলপমেন্ট দুটোই একটা পজিটিভ প্রোগ্রামের মধ্যে দিয়ে যাবে, এইটার কম্পিটিশন যদি বাংলাদেশে শুরু হতো, তাহলে সত্যি সত্যি আমাদের রাজনীতির গুণগত একটা পরিবর্তন হবার সম্ভাবনা ছিল। নিশ্চিতভাবেই মাওলানা ভাসানীর কাছে আমি এটা প্রত্যাশা করি না, কিন্তু মাওলানা ভাসানীকে আমি যখন মজলুম জনতা বলি,
তখন এটার মধ্যে দিয়ে এই কথা সিগনিফাই করে যে উনি সত্যি সত্যি জনগণের মানে মুসলিম জনগণের মুক্তির কথা বলেছেন। তার অজস্র কথা বক্তৃতায় আছে তার মধ্যে, এবং সেইগুলো মনে করে যদি আজকে এরকম ভাবতে পারি যে আমি সেই ধরনের একটা রাজনীতি বিনির্মাণের চেষ্টা করব,